যদি কেউ দাড়ি না রাখে এবং প্যান্ট শার্ট পরে, তাহলে কি সে ইসলামী আন্দোলন করতে পারবে না? অর্থাৎ যদি কোনো ব্যক্তির আমলের মধ্যে কোনো ত্রুটি থাকে, যেমন দাড়ি না রাখা, এটি একজন মুসলিমের আমলের ত্রুটি। দাড়ি রাখা, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিবের বরখেলাফ করে, তাহলে এটি তার আমলের ত্রুটি। প্যান্ট শার্ট পরা স্বাভাবিকভাবে কোনো আমলের ত্রুটি নয়। যদি কেউ ইসলামী শরীয়তের মূল সীমারেখা রক্ষা করে প্যান্ট শার্ট পরে, তাহলে এটিকে আমলের ত্রুটি হিসেবে আমরা বিবেচনা করতে পারি না। তবে হ্যাঁ, ইসলামী নেতৃত্বের জন্য এবং ইসলামের মুসলমানদের অনুসরণীয় ব্যক্তির হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে অনুসরণীয় হওয়ার জন্য সুন্নাহ মোতাবেক পোশাক পরিচ্ছদ পরিধান করা অবশ্যই উত্তম বিবেচিত হবে। তবে সে যাই হোক, কোনো ব্যক্তির আমলের ত্রুটি থাকলে, আমলের ত্রুটি থেকে আমরা কেউই ঊর্ধ্বে নই। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে আমলের অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা চাই যে আমলের এই ত্রুটিগুলোকে আমরা নেক আমলের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে এই ত্রুটি কাটিয়ে উঠতে। ঠিক তদ্রূপ ইসলামী আন্দোলন তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, যে কোনো বাতিলের মোকাবেলায় ভূমিকা পালন করা, অন্যায়ের প্রতিবাদ করা, এই তো হলো ইসলামী আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণ করা, অন্যায়ের প্রতিবাদ করা, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত তথা খিলাফা কায়েম করবার যেই সংগ্রাম, এই সংগ্রামে অংশগ্রহণ করা আমলদার এবং আমলে ত্রুটিপূর্ণ প্রত্যেক মুমিনেরই ঈমানি দায়িত্ব। কাজেই সকলেরই কর্তব্য হলো নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার যে দায়িত্ব এবং কর্তব্য, সে দায়িত্ব এবং কর্তব্য পালন করা। সেই সঙ্গে আল্লাহর জমিনে খিলাফা কায়েম করবার যে দায়িত্ব, সেই সংগ্রামেও আত্মনিয়োগ করা, এটি প্রতিটি মুমিনের দায়িত্ব। কাজে দাড়ি থাক বা না থাক, এই আমলের ত্রুটি থাক বা আমল পূর্ণ থাকুক, প্যান্ট শার্ট পরুক অথবা সে সুন্নাহ সম্মত কোনো অন্য পোশাক পরিধান করুক, সকলের জন্যই দ্বীন প্রতিষ্ঠা, ইসলাম কায়েম, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, খেলাফা প্রতিষ্ঠার আন্দোলন এবং অন্যায়ের প্রতিবাদে ভূমিকা পালন করা সকলের জন্যই জরুরি এবং সকলেরই এটি করণীয়।